ব্রাজিল তাদের প্রথম ম্যাচটা যেভাবে খেলেছে সেই জায়গা থেকে অনেক পরিবর্তনের কথা এরই মধ্যে আমরা কোচের কাছ থেকে শুনেছি এবং ফরমেশনটা নিশ্চয়ই ডিফারেন্ট হবে ব্রাজিলের এই ম্যাচে। এবং আমরা যেমনটা দেখলাম প্রেস কনফারেন্সে শুধুমাত্র অ্যানচেলোত্তি নয়, গ্যাব্রিয়েল এসেছিলেন প্রেস কনফারেন্সে। গ্যাব্রিয়েলও ঠিক এমনটাই বলেছে যে আসলে তারা সেরা ফুটবলটা খেলতে চায়, ভক্তদের যে প্রত্যাশা রয়েছে সেটা কিন্তু পূরণ করতে হবে। এবং সম্ভাব্য যে একাদশটা আসলে মনে করা হচ্ছে সেটা যদি আমি দেখাতে পারতাম দর্শকদের, সেই সম্ভাব্য একাদশে একটা বড় পরিবর্তন আসবে কোচ নিশ্চিতভাবেই বলেছে। এবং সেই 11টা আসলে এখানে দেখা যাচ্ছে, যেখানে ইগোর থিয়াগো যে আসলে খুব বেশি সমালোচিত হয়েছেন, নিঃসন্দেহে সে দলের প্রথম 11 থেকে বাদ যাবেন। এছাড়াও পাকিস্তার জায়গাটা নিয়ে একটা কনফিউশন হয়তো আছে, হয়তো আমার সহকর্মী ফাহিম ঠিকভাবে বলতে পারবেন, উনি প্রেস কনফারেন্সটা কভার করেছেন। পাকিস্তান কি একটু অনিশ্চিত কিনা? পাকিস্তান আসলে অনিশ্চিত, কারণ হচ্ছে যে সেই জায়গায় ক্যাসিমিরো কার্লো আনচেলত্তির খুব পছন্দের ফুটবলার। যদিও প্রথম ম্যাচে ক্যাসিমিরো খুব একটা ক্লিক করেনি। প্রথম ম্যাচে ক্যাসিমিরো যে ডিফেন্সিভ যে ক্রিয়েটিভ যে মিডফিল্ডটা দরকার ছিল সেটা ক্রিয়েট করতে পারেনি। আপনার রাফিনা কিংবা ভিনিসিয়াসের কাছ থেকে মিডফিল্ড থেকে যে ক্রিয়েটিভ পাসগুলো যাবে সেগুলো যে কাজটা সেটা করতে পারেনি। সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানকে নিচে নেমে এসে খেলতে হয়েছে। তো পাকিস্তান কিন্তু দুর্দান্ত খেলেছিল সেই ম্যাচে, তারপরেও কিন্তু তিনি আসলে জায়গা হারাতে যাচ্ছেন যতটুকু আসলে এই যে ক্যাসিমিরোকে কিন্তু আসলে আনচেলত্তি তার স্কোয়াডে। এছাড়াও ইবানেজ সম্ভবত সুযোগ হারাতে যাচ্ছেন, দানিলোকে যে আসলে সাব হয়ে এসে ভালো খেলেছেন তাকে দেখা যেতে পারে। আমার মনে হয় মোটামুটি অ্যাটলিস্ট 2 থেকে 3টা পরিবর্তন আমরা দেখবো 11-এ। ফাহিম, আপনার কাছ থেকে একটু জানি যে আসলে ব্রাজিল সমর্থন করেন, মানে একদিক থেকে আর্জেন্টিনা খুব ভালো খেলছে, অন্য দিক থেকে ব্রাজিল বাজে পারফর্ম করছে। ব্রাজিল নামের তুলনায় যদি বলি বা এইরকম পারফরমেন্স নিঃসন্দেহে আপনি সমর্থক হয়েও মানে প্রত্যাশা করেন না যে ব্রাজিল এরকম পারফরমেন্স করবে।